বোর্ডের কার্যক্রম সেটা স্বাভাবিক হয়েছে কিনা এই খবর জানাতে আমার সঙ্গে আগারগাঁও এনবিআর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশিউর অনেক। আজকে এনবিআর ভবনের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? কর্মকর্তা কর্মচারী কি সবাই কর্মস্থলে যোগ দিয়েছে কিনা, পরিস্থিতি স্বাভাবিক কিনা? পরিস্থিতি স্বাভাবিক, বেশ স্বাভাবিক। বিশেষ করে যদি বলতে চাই যে মে মাসের পরের যে একেবারে শেষ সময়টা থেকে চলমান যে অসঙ্গতিগুলো এবং তাদের যে দাবি দাবা করে, বিশেষ করে এনবিআর এর যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যেই দাবি আদায়ের জন্য এখানে এসেছিলেন এবং তারা অবস্থান নিয়েছিলেন। এখন যদি আপনি প্রেক্ষাপটটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি যে আজকে সবাই ঢুকছেন, তারা তাদের কর্মস্থানে ফিরে এসেছেন। আসলে মূল বিষয় যেটি ছিল সেটা ছিল তাদের বিভিন্ন অসঙ্গতিগুলো তারা বিভিন্ন সময় প্লে কার্ড এবং অন্যান্য যে সমস্ত তাদের যেই ভাবমাধ্যম সেই সব ভাবমাধ্যমে জানাচ্ছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে এনবিআর এর যে সংস্কার সেই সংস্কারের সঙ্গে তাদেরকে কোনোভাবে যুক্ত করা হয়নি এবং যে কারণে তাদের এই যে এনবিআর এর যে কার্যক্রম যেটা পরবর্তীতে সরকার গ্রহণ করে বিলুপ্ত প্রকাশ করার মাধ্যমে, সেই জায়গাতে তাদের যে মতামত সে মতামত প্রকাশ পায়নি। তো বিভিন্নভাবেই তাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের যারা হচ্ছে এই সংস্কার বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন, সংস্কার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাই আন্দোলনটা আসলে চালিয়ে যাচ্ছিলেন। একটা নির্দিষ্ট নাম দিয়ে তারা আসলে চালাচ্ছিলেন। কিন্তু এই প্রেক্ষাপটটা পরিবর্তন হতে শুরু করে মূলত গতকালকে থেকেই সরকার যখন কঠোর অবস্থানের ঘোষণা দেয় এবং বলেন যে আজকে যদি তারা তাদের নির্দিষ্ট কর্মস্থানে ফিরে না যান, সেক্ষেত্রে সবাইকেই শাস্তির আওতায় আসতে হবে এবং বেশ কয়েকজন কর্মকর্তা তাদের বিরুদ্ধে দুদকের যেই তদন্ত, সেই তদন্তও কিন্তু শুরু হওয়ার সবশেষ খোঁজখবরও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। একটু জানিয়ে রাখতে চাই গালিব, আপনি দেখতে পেরেছেন নিশ্চয়ই পাচ্ছেন, এই পরিবেশটা বিগত বেশ কয়েকদিনের মধ্যে বেশ স্বাভাবিক এবং সবাই আসছেন স্বতঃস্ফূর্তভাবে। আমরা কথা বলার চেষ্টা করেছি, এখানে যে ইনফরমেশন ডেস্ক আছে সেখানেও কথা বলেছি এবং অন্যান্য যারা এখানে কর্মকর্তারা আজকে আসছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের বিশ্বাস আছে, তারা সন্তুষ্ট এবং ভবিষ্যৎ যেই কর্মপরিকল্পনা সেটা পরবর্তীতে যখন সিদ্ধান্ত নেওয়া হবে সেই বেসিসেই বা সেই প্রেক্ষাপটেই তারা আবারও তাদের যে পরবর্তী কার্যক্রম সেটা জানাবে। তবে বর্তমান প্রেক্ষাপটে গতকালকে ঠিক রাতের পরে যখন আস্তে আস্তে সমস্ত প্রেক্ষাপট পরিবর্তন থাকে, বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে নোটিশ আসে, সেই নোটিশ আসার পরেই কিন্তু তাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার কথা বলা হয় এবং তারা আজকে থেকে কিন্তু তারা কর্মস্থলে ফিরেছে। গালিব, এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ। কমপ্লিট শাটডাউন কিংবা মার্চ টু এনবিআর এর মতো কঠোর কর্মসূচি প্রত্যাহারের পর এখন স্বাভাবিক হতে শুরু করেছে জাতীয় রাজস্ব ভবন। সে খবরটি জানাচ্ছিলেন সহকর্মী মুশিউর। দেখছেন এখন বাণিজ্য।